আজ হচ্ছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীর জন্য আজ বাড়িতে না একটু খিচুড়ি বানিয়েছিলাম। তো সব ভিডিও নেওয়া হয়নি, যেটুকু ভিডিও নিয়েছিলাম তো সেইটুকু ভিডিওতেই তোমাদের সামনে একটু শেয়ার করছি। দেখো ওইদিকে আমি হচ্ছে ওটা ছোলার ডাল নিয়েছিলাম, আর ছোলার ডালটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করবার জন্য বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে আমি মুগ ডাল ভালো করে ভেজে তারপরে চাল আর ডালটা পরিমাণ মতন দিয়ে আমি এইদিকে বসিয়ে দিয়েছিলাম খিচুড়িটা। আর এর মধ্যে অল্প একটু তোমার মুসুর ডাল দিয়েছি, কিন্তু ওইদিকে 3 রকমের ডাল দিয়েছিলাম। দেখো আমাদের এখানে জন্মাষ্টমীর উপলক্ষে তবুও দেখো বৃষ্টি কিছুতেই থামছে না। 1 সপ্তাহ হতে গেল বৃষ্টির কোনো রেহাই নেই, বৃষ্টি থেকে কোনো মুক্তি নেই। আমাদের এত পরিমাণে বৃষ্টি হয় কি বলবো, কোথাও বেরোতে গেলে বৃষ্টি আর বৃষ্টির জন্য ওয়েদারটা ভালো লাগলেও গাছের চারিদিক দেখো পাতাগুলো কেমন সবুজে ভরা। আর এইদিকে আমি রান্নাঘরে এসেই দেখি আমার প্রেশার কুকারে সিটি দিয়ে দিচ্ছে। আর আমি খিচুড়িতে কি কি সবজি নিয়েছিলাম তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। একটু গাজর নিয়েছিলাম, মিষ্টি আলু আর কুমড়ো, যেটা সম্ভব ছিল সেটাই দিয়েছি। বিনস ফুলকপি দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওগুলো ছিল না বলে আমি দেইনি। তো দেখো যেগুলো ছিল হাতের কাছে তো সেগুলোই দিয়েছি। দেখো এইদিকে আমি ওইগুলো দিয়েছি। আর এইদিকে দেখো আমার ডালটাও ফুটে গেছে। ডালটা কেমন ফুটেছে তোমাদেরকে দেখাচ্ছিলাম। এই দেখো পুরো একদম সুন্দর গলে গেছে। তারপর আমি একটা মশলা বানিয়ে নিচ্ছিলাম। তো মিক্সার জারে প্রথমে আদা দিয়ে দিচ্ছিলাম, তারপরে আদাগুলো দেওয়ার পরে সব আদাগুলো দিয়ে আমি তারপরে এইদিকে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছিলাম, কাঁচা লঙ্কা দিচ্ছিলাম। তোমরা কে কে খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো এইদিকে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছিলাম, তারপরে এইদিকে জিরেও দিয়ে দিচ্ছিলাম। তারপরে দেখো এইদিকে আমার খিচুড়িটা দেখেছো একদম ফুটে সব বাইরে বেরিয়ে যাচ্ছিল, খুব আস্তে আস্তে করছিলাম। আর আমি একটু খিচুড়িতে সয়াবিন দেবো বলে সয়াবিনটা ভালো করে সিদ্ধ করে আমি সয়াবিনটা ভালো করে ভেজে নিচ্ছিলাম যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। জন্মাষ্টমীর উপলক্ষে একটু ঘরোয়াভাবে লাড্ডু দিয়ে পুজো দিয়ে দিচ্ছিলাম। দেখো লাড্ডুগুলো পুজো দিচ্ছিলাম আর সব প্রসাদের উপরে তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম। দেখো আজ তো জন্মাষ্টমী, সবাই অনেক বড় করে পালন করবে নিশ্চয়ই। আমি যেটুকু পেরেছি সেটুকুই দেওয়ার চেষ্টা করেছি ঠাকুরকে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সব তুলসী পাতাগুলো দিয়ে দিলাম লাড্ডুর উপরে, তারপরে জলেও দিয়ে দিয়েছিলাম তাই দেখাচ্ছিলাম। তারপরে ফুল দিয়ে আমি ভালো করে সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়ে দিচ্ছিলাম। বেশ ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে না দিলে আমার বেশ ভালো লাগে না। তো দেখো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমার আসনে কি কি ঠাকুর আমি রেখেছি, তো সেটাই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। আর আজ কিভাবে পুজো দিয়েছি সেটাই একটু তোমরা দেখে নাও। তারপরে চলে আসলাম ছেলেকে খাওয়াবো বলে একটা মাছ ভেজেছি। ও যেহেতু খিচুড়িটা খাবে না ওর জন্য একটা মাছ ভেজে ছেলেকে খাইয়ে তারপরে আমি খেতে চলে এসেছিলাম খিচুড়ি। এই দেখো এদিকে ঘ্যাট বানিয়েছিলাম, তারপর একটু ফল কেটে ফলও খেয়ে নিচ্ছিলাম, বড়মশাইকেও দিচ্ছিলাম, কিন্তু বড়মশাই আর পরে খাইনি তো আমি খেয়ে নিচ্ছিলাম। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে ন্যাশপাতি, এটা ন্যাশপাতি খাচ্ছিলাম। এই দেখেছো ফলগুলো কেটে নিয়ে এসেছিলাম। ন্যাশপাতিটা খুবই মিষ্টি ছিল আর আপেলটাও খেতে খুবই মিষ্টি ছিল। ফলগুলো খেয়ে ঘুমিয়ে যাওয়ার পরে সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে দেখি তখনও বৃষ্টি পড়ছে, তখনও বৃষ্টি থামেনি, খুব প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো তাই তারপরে সন্ধ্যেবেলায় একটু পাপাকে আমি কৃষ্ণ সাজিয়েছিলাম, তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। জানো তো কৃষ্ণ সাজাতে গিয়ে আমি পুরো হিমশিম খেয়ে গেছি, একটা বাচ্চা মানুষকে সাজাতে গিয়ে কতটা নাজেহাল হতে হয়। আজকের মতো টাটা বাই। আর ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি লাইক করে দিও, নতুন ভিডিও আসার জন্য সাবস্ক্রাইব করে দিও। অনেক ভালো থেকো বন্ধুরা। কোনো কিছু যদি ভুল বলে থাকি আর কোনো কিছু যদি ভুল হয়ে যায় অবশ্যই ক্ষমা করে দিও। ভুল বলে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও।